नमस्कार बंधुरा आमी प्रियंका सबाइके वेलकम जानाई आमार चैनेले। तो बंधुरा आजके टपिक हलो कपिराइट क्लेम और कपिराइट स्ट्राइक। आमी देखेछि तोमादेर अनेकेर मध्य कनफिउशन आछे एई ब्यापारटा निये जे कपिराइट क्लेम और कपिराइट स्ट्राइकटा कि आसले। तो आमार एई भिडियोटा देखले आजके तोमादेर कनफिउशन दूर हये जाबे। आमी आमार एई भिडियोटार माध्यमे तोमादेरके एकटू हलेओ हेल्प करार चेष्टा करब। तो बंधुरा भिडियोटा शुरू करार आगे सबार काछे छोट्ट एकटी रिक्वेस्ट, जारा आमार चैनलटिके एखोनो सबस्क्राइब करोनी आमार चैनलटिके सबस्क्राइब करे दिओ और पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिओ जाते आमार भिडियो नोटिफिकेशनगुलो तोमरा सबार आगे पेते पारो। तो आजकेर भिडियोते आमी तोमादेरके बोलबो जे कपिराइट क्लेम केन आसे, की कारणे कपिराइट क्लेम आसे बा कपिराइट स्ट्राइक आसे और एगुलो थेके बाँचार उपाय की। तो बंधुरा चलो शुरू करा जाक। प्रथमे शुरू करছি कपिराइट क्लेमटा आसले कि। आमरा जखन अन्येर कोनो भिडियोते यूज करा मेटेरियल आमादेर निजेदेर भिडियोते आमरा बसिए दिई तखन सेटा यूट्यूब অ্যালগরিদম থেকে आमादेर भिडियोर उपरे एकटा कपिराइट क्लेम चले आसे। तो एटाई होच्छे आसले कपिराइट क्लेम। तो एबार आमरा बोलबो अन्येर की मेटेरियल आमरा यूज करले सेटाय आमादेर कपिराइट क्लेम चले आसे। तो बंधुरा एबार तोमादेरके बोली अन्येर भिडियोते यूज करा भिडियो অডিও এবং মিউজিক এগুলো যদি আমরা আমাদের চ্যানেলে কপি করি তাহলে আমাদের কপিরাইট ক্লেম চলে আসবে। আমাদের এই কপিরাইট ক্লেম একবার চলে আসলে সেই ভিডিওটা কিন্তু আমাদের মনিটাইজ হবে না। সেই ভিডিওটা মনিটাইজ করার অধিকার একমাত্র আছে ওই যে মিউজিকটা আমরা নিয়েছি ওই মিউজিক হোল্ডারের। তো বন্ধুরা যে ভিডিওটা বা অডিও বা মিউজিক তোমরা কপি করলে সেটা 2 মিনিট করো আর 2 ঘন্টার জন্য করো। একবার যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে সেটা কিন্তু তোমাদের আর কোনো অধিকার থাকবে না। তো এখানে একটা মজার বিষয় হলো ইউটিউব নিজে থেকে কপিরাইট বসিয়ে দেয়। প্রথমে কিন্তু ওই কন্টেন্ট হোল্ডার কপিরাইট দেয় না। তো তোমাদের মনে হতেই পারে যে পুরো ব্যাপারটা কিভাবে ঘটে। আসলে প্রথমে যখন তুমি কোনো ভিডিওকে কপি করো সেটা প্রথমে ইউটিউব কী করে সেটাকে ম্যাচ করে দেখে নেয় যে এটা অন্য কোনো কপিরাইট আছে কি না। তো সেটা দেখে নেওয়ার পর যে অরিজিনাল যে কন্টেন্ট হোল্ডার ওনার কাছে একটা মেল পাঠিয়ে দেন। তো মেল পাঠানোর পর উনি যদি কোনো স্টেপ নিতে চান এখান থেকে স্টেপ নিতে পারেন। তো অরিজিনাল যে কন্টেন্ট হোল্ডার উনি 3টে স্টেপ নিতে পারেন। প্রথমত উনি মনে করলে যে কোনো রকম কোনো ক্লেম করবেন না তাহলে উনি নাই করতে পারেন। নাম্বার 2 কি উনি যদি মনে করেন যে এই ভিডিও থেকে যে আর্নিংটা হবে সেটা তিনি একাই নিতে পারেন। 3 নম্বর কি উনি যদি মনে করেন যে এই ভিডিওতে যে আর্নিং হবে সেটা উনি তোমার সাথে শেয়ার করে নিতে পারেন। তো বন্ধুরা এবার আমি বলবো যে কপিরাইট ক্লেম চলে আসলে তোমাদের কি করা উচিত। তোমরা কি করবে সেই ভিডিও থেকে পার্টিকুলারলি যে জায়গাটায় কপিরাইট ক্লেম এসছে ওই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দেবে। তোমরা যদি কোনো মিউজিক অ্যাড করে পর যদি কপিরাইট আসে তাহলে সেই মিউজিকটা বাদ দিয়ে তোমরা নিজেদের অডিও বা অন্য কিছু ব্যবহার করবে। তো বন্ধুরা কপিরাইট ক্লেমটা যাতে না আসে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা অন্যের কোনো ইউজ করা মেটেরিয়ালস তোমরা ইউজ করবে না। তোমরা নিজেরা কন্টেন্ট তৈরি করবে সেখান থেকে তোমরা ভালো একটা ভিডিও তৈরি করতে পারবে। অনেকের প্রশ্ন থাকে যে কপিরাইট ক্লেম আসলে আমাদের চ্যানেলটি মনিটাইজ হবে। অবশ্যই হবে। কপিরাইট ক্লেম আসার জন্য চ্যানেলে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না, চ্যানেলটি অবশ্যই মনিটাইজ হবে। কপিরাইট ক্লেম আসলে প্রবলেমটা হলো তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, তোমাদের কপিরাইট ক্লেম আসার জন্য কোনো এফেক্ট পড়বে না। বাকি যদি ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো তোমরা মেনে চলতে পারো তাহলে তোমাদের ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে আর তোমাদের কপিরাইট ক্লেমে কোনো এফেক্ট পড়বে না, তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। তো বন্ধু আশা করছি কপিরাইট ক্লেম কি সেটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি বলবো যে কপিরাইট স্ট্রাইকটা আসলে কি। কপিরাইট স্ট্রাইকটা হলো আমরা যখন অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের থেকে কোনো ভিডিও, কোনো স্ক্রিনশট, থাম্বনেল, অডিও, মিউজিক এগুলোকে কপি করি তখন আমাদের চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক আসে। আসলে এই কপিরাইট স্ট্রাইকটা কে দেয়
এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু ইউটিউব দেয় না, কপিরাইট ক্লেমটা ইউটিউব দেন। কপিরাইট স্ট্রাইকটা হলো আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার থেকে যে জিনিসটা কপি করেছি, যে মেটেরিয়ালটা কপি করেছি, এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু উনি দেন। উনি যদি মনে করেন যে কোনো রকম কোনো স্টেপ নেবেন, সেটা উনি নিতে পারেন। ইউটিউব একটা মেলের মাধ্যমে বুঝিয়ে দেন যে এই অমুক ব্যক্তি এই এই জিনিসটা কপি করেছে। তো যে মেন হোল্ডার আছে, অরিজিনাল যে মালিক, তিনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেন। এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু আমরা অন্যের ভিডিও থেকে অল্প কিছু 2 মিনিটে 1 মিনিটের জন্য হোক বা বেশিক্ষণের জন্য হোক, কোনো মেটেরিয়ালস যদি কপি করি, সেখান থেকে আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো এই কপিরাইট স্ট্রাইকটা আসলে কিভাবে আসে? ইউটিউব কি করেন, সবার ডেটাবেসগুলো স্টোর করে রাখেন। তো আমরা কোনো ভিডিও আপলোড করার পর ওখান থেকে তিনি ম্যাচ করে যখন বুঝতে পারেন যে এটা কপিরাইট চলে এসছে, তখন তিনি কি করেন যে মেন যে অরিজিনাল হোল্ডার, ওনাকে একটা মেল পাঠান। এবার আমাদের প্রশ্ন হলো যে আমাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে আমাদের চ্যানেলের কি ক্ষতি হবে? তো প্রথমত তোমাদেরকে বলে রাখি, প্রথমবার যখন কপিরাইট স্ট্রাইক আসবে, তখন তোমাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্নিং। ইউটিউব কি করবে, প্রথমবার ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দেবে। তারপরও যদি তোমাদের চ্যানেলে কপিরাইট আসে, কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কি হবে, 90 দিনের মধ্যে যদি কপিরাইট স্ট্রাইকটা আসে, তাহলে তোমাদের চ্যানেলটিকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হবে। তো চ্যানেলে একবার কপিরাইট স্ট্রাইক আসলে ভিডিও ডিলিট করে কোনো লাভ নেই। তোমরা যদি ভিডিওটা ডিলিটও করে ফেলো, তাহলে তোমাদের চ্যানেল থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা উঠে যাবে না। এবার তোমাদেরকে বলবো কপিরাইট স্ট্রাইক যাতে না আসে, তার জন্য তোমরা কি কি করবে। তো তোমাদেরকে বলবো, অন্যের কোনো জিনিস তোমরা কপি করবে না। অন্যের কোনো কন্টেন্ট, ভিডিও, অডিও, স্ক্রিনশট, এগুলো তোমরা কিছুই কপি করবে না, তাহলে তোমাদের চ্যানেলে কোনো রকম কোনো স্ট্রাইক আসবে না। তো ইউটিউব পলিসিতে পরিষ্কার করে লিখে দেওয়া আছে যে কপিরাইট স্ট্রাইক আসলে তোমাদের চ্যানেলে 90 দিন সেটা স্টে করবে। 90 দিন পর স্ট্রাইকটা কিন্তু এমনি এমনি উঠে যাবে। তারপর তোমরা কি করতে পারো, যে কপিরাইট স্ট্রাইকটা যিনি দিয়েছেন সেই কপিরাইট হোল্ডারের সাথে দেখা করতে পারো। দেখা করে তোমাদের প্রবলেমটা রিকোয়েস্ট করতে পারো যে কপিরাইট স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য। এরকমভাবে তোমাদের কপিরাইট স্ট্রাইকটা কিন্তু তুলে নেওয়া যাবে। এবার প্রশ্ন, কপিরাইট স্ট্রাইক থাকলে চ্যানেল কি মনিটাইজ হবে? ওখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে কপিরাইট স্ট্রাইক থাকলে চ্যানেলে কিন্তু মনিটাইজ হতে অনেক রকম প্রবলেম হতে পারে। তোমরা যদি ভালো কন্টেন্টের ভিডিও আগে থেকে বানিয়ে থাকো, যে তোমাদের র্যাঙ্ক যদি ভালো থাকে, তাহলে কপিরাইট স্ট্রাইক আসলেও তোমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার চান্স আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল মনিটাইজ হওয়ার চান্স খুবই কম। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করবে নিজেদের মতো ভিডিও বানানোর, সেটা ভালো হোক খারাপ হোক, যেমনই হোক না কেন, তোমরা চেষ্টা করবে যে তোমরা যাতে সেই ভিডিওটা নিজেরা বানাতে পারো, নিজেদের কন্টেন্ট, নিজেদের অডিও এগুলো ব্যবহার করে। তো আশা করছি এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকটা আসলে কি। কপিরাইট ক্লেম আসলে একদমই টেনশন করার কোনো দরকার নেই, আর কপিরাইট স্ট্রাইক আসলে একটু টেনশনের ব্যাপার আছে। তো তোমাদেরকে বলবো যাতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকটা না আসে, তার জন্য তোমরা ইউটিউবের পলিসিগুলোকে মেনে চলো, তাহলে তোমরা সাকসেস হতে পারবে। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যতটুকু পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।